নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ সারাদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল, তাই মনে হলো আজ কিছু তৈরি করা যাক। কাকু বাড়ির ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি মিলে বিরিয়ানি তৈরি করব। তাই আমি আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব নিয়ে বসে গেছি। তখন পর্যন্ত কাকিমা এসেছিল না বাড়িতে। কাকিমা আসলে পাশের বাড়িতে থাকে। কাকিমা আমার বাড়িতে আসার আগে আমি কিছু কাজ এগিয়ে নিচ্ছি, যেমন আলু কেটে নিয়েছিলাম আর আদা, রসুন, টমেটো, পেঁয়াজ এগুলো কেটে নিয়েছিলাম। যতটা পারছি কাজটা এগিয়ে রাখার চেষ্টা করছিলাম। আমার বাড়িতে বাবা, মা, আমি, সে আর আমার বোন এসেছিল। বোনের 2 মেয়ে ছিল। আর কাকু বাড়িতে কাকু, কাকিমা আর ভাই বোন। আমাদের মাটির উনুনে রান্না করা হয়। তার আগে মিক্সার মেশিনে একটা লঙ্কা দিয়ে, আসলে লঙ্কাটা আমি কাশ্মীর থেকে নিয়ে এসেছিলাম, গোটা লঙ্কাটা ওইভাবে। তো ওই লঙ্কাটা দিলে কালারটা খুব সুন্দর আসে রান্নায়, তাই ওই লঙ্কা একটা দিয়ে দিই সব রান্নাতে। আর দেখছেন এখানে আমাদের ভাতটা হয়ে গেছে। তো ভাতটাকে একটা গামলায় করে নামিয়ে নেওয়া হয়েছে। ওটাকে পাখায় দিতে দিয়েছিলাম, পাখায় বাতাস খেয়ে যাতে ভাতটা ঝরঝরা হয়ে থাকে। তাই এধারে কাকিমা মাংস কষাটা করছে, উনুনেই করছে। আসলে কাকিমার হাতের রান্না না খুবই টেস্টি হয়। কেন জানি না, কাকিমার রান্নার পদ্ধতিটা একটু আলাদা। আজকে তোমাদের সাথে শেয়ার করা হলো না কাকিমা কিভাবে প্রথম থেকে রান্নাটা করেছে। পরে একদিন সময় করে তোমাদের দেখাবো। কাকিমা মাংস রান্নাটা একটু অন্যরকম রান্না করে। তাই প্রত্যেকবারে বিরিয়ানি হলে কাকিমাই রান্না করে মাংসটা। আর মাকে সব কিছুটা আমার দেখানো আর হলো না, কারণ এত ব্যস্ত ছিলাম যে দেখাতেই আর খেয়াল ছিল না। তাই পরের বারে নিশ্চয়ই দেখাবো আপনাদের। সবাই মিলে